কোটা সংস্কার আন্দোলনে হামলা ও নিরীহ শিক্ষার্থীদের হত্যার অভিযোগে সে সময় ৯ দফা দাবি তুলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ৯ দফা দাবিতে ৭ নম্বরে ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা। এরপর গত ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীদের দখলদারিত্বের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। তবে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের বাইরে গিয়ে এবার নতুন দল গঠনের চিন্তা ভাবনা করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। মূলত দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। সবকিছু ঠিক থাকলে আগামী ১ মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের বিষয়ে ঢাবিতে সব ছাত্র সংগঠনের সঙ্গে লিয়াজু কমিটির একটি গোপন বৈঠক হয়েছে বলে সূত্রের খবর আছে। সে বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির রাজনীতি করতে পারবে কিনা এ ব্যাপারে শুরুতে আলোচনা হয়েছিল। আলোচনা অধিকাংশ সংগঠন একমত হয়েছে যে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি করবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সহ বেশ কয়েকজন আলোচিত সমন্বয়কও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। যদিও গত বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনে বক্তব্যে নতুন দলের বিষয়টি এড়িয়ে গেছেন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তবে আন্দোলনের মুখ্য ভূমিকায় থাকা মাহফুজ আলম, সমন্বয়ক তাহমুদ চৌধুরী সহ বেশ কয়েকজন জানিয়েছে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। ১ মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। এদিকে ছাত্রদের নতুন দল গঠন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রাজনৈতিক ধারা পরিবর্তন হবে, কেননা এতদিন রাজনীতি থেকে তরুণদের বাদ রাখা হতো। তবে ছাত্রদের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়নি। রাজু আহমেদ, বার্তা 24।